চলি রাঘব বোয়াল মাছ যেরকম বড় হয় ঠিক ভেটকি মাছের কাঁটাটা ঠিক সেরকম বড়। দেখো 9 কিলো ওজন ছিল গো মাছটা। মাথাটা দেখেছো? মাথাটাই মানে 2-2.5 কিলো হয়ে যাবে। পপির হাতে দেখেছো দানব আকারের ভেটকি মাছের কাঁটা আছে, আর আমার কাছে দেখো একদম পাকা পাকা কই মাছ দেখলে আর কি প্রেমে পড়ে যাবে। এরকম কই মাছ দেখলে কেমন লাফাচ্ছে দেখেছো? দাদু তো আগেই পড়বে, দাঁড়াও না। কি হলো পড়ির হাত ধরা যাবে না, হাতটাও ছেড়ে দিতে হবে, তবে হাঁটবে, জানো তো? এদিকে মাথা শুধু হাঁটতেই থাকবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, পপি কিচেনে আজকে কি আনা হয়েছে। এর আগে অনেক বড় বড় মাছ কেটেছি, ভেটকি মাছের কাঁটাও কেটেছি, কিন্তু আজকের মতো এত বড় ভেটকি মাছের কাঁটা কোনোদিনও আনা হয়নি। মাছটাই ছিল 9 কিলো ওজন। তো দেখেছেন মাথাটা কিরকম? বাবা, মাথাটাই 1 কিলো। কতটা দূরে দেখো, লেজ বেরিয়ে পড়ছে কুলো থেকে। কি বলতেন? ভেটকি মাছ যেমন কচু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, আর আজকে আমি সেই কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা রান্না করব। খেতে দুর্দান্ত লাগবে। আর দিদির হাতে এই দেখুন একদম পাকা কই মাছ, এবার খিলখিল করছে দেখো, এই যে। আর কই মাছ মানেই তেল কই, বন্ধুরা আপনারা সবাই জানেন তেল কই সবাই খেতে পছন্দ করে। আজকে তেল কই করব। তেল কইটা পপি খুব সুন্দর বানায়। আজকে দেখবে সবাই আঙুল চেটে পুটে খাবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই মাছের কাঁটার কাটিংটা দেখবেন কিভাবে কাটি, কি করে কাটো সেটা আমার দিকে দেখতে হবে। এত বড় মাছের কাঁটা পপি না হলে জব্দ করতে পারবে না। পরি তুই একটু তোর মায়ের সঙ্গে হাত লাগাবি, বল আর একটু বড় হই। কোথায় আছে কি বলো তো দিদি? ভেটকি মাছ ততই সুখী, তাতে যদি পারে কচুমুখী। সত্যি কচু দিলেই ভেটকি মাছ জব্দ। পরি তাড়াতাড়ি চল, তোর মা চলে গেল রে, চল না রে। পরি হাত ছেড়ে নিজে এগিয়ে আসছে, চলে আসো মা, তাড়াতাড়ি এসো। পরি তো আজকে মাছটা কাটবে। পরি দেখো সবাই আগে রান্না করে তবে না, এটা কি তাকে কি তোমরা কমজোরি ভাবো নাকি? সে তো ঠিক জানে যে সব শিখে যাচ্ছে সে। হাত ধরে উঠে পড়ে আজকে কই মাছগুলো আগে আপনাদের দেখাই। কই মাছের গায়ের কালারগুলো দেখেছেন কিরকম? বাবা রান্না করে ভেসে যাবে। কি বড়! এই দেখ, ধর 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 ধর। কই মাছের সাইজগুলো কই মাছের সাইজ নিচে চুপ করে বসে থাকে বলে, পাঁকের নিচে ধরতে সুবিধা। পরি ধর পরি ধর ধর। এবার পুরো রান্নাঘরটা ওরা খেলে বেড়াবে। আর পুকুরে যদি চলে যায় না, পুকুরে যাবে না, পরি ভয় চুপ করে বসে পড়ছে। তার কোথাও যাবে না, দুম করে চলে যাবে। এইগুলো কিন্তু আমাদের এখানকার জমির কই মাছ। এখনো তো জমিতে জল আছে, ছিপ ফেলে এরকম কই মাছ প্রচুর পড়ে। আর যখন ধান কাটা হয়ে যাবে, কম জল থাকবে, তাতেও কিন্তু অনেক কই মাছ ধরা যায়। কই মাছটা রেগে গিয়ে দেখেছেন কিরকম কাঁটাগুলোকে একদম সোজা করে দিয়েছে, ধরতে গেলেই হাতে কাঁটা মারবে। আমার মনে হয় মাছের মধ্যে সব থেকে যে মাছ মিষ্টি মাছ হলো কই মাছ। একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমার তো কই মাছ খেতে খুব ভালো লাগে। ভয়েতে আমার কোলে চুপটি করে বসে আছে, দিয়ে উ উ করছে। তোমরা দুজনে দুটো অস্ত্র নিয়ে এবার কই মাছ বাছা শুরু করে দাও, আর আজকে আমার অস্ত্র হচ্ছে এইটা। এই যে অস্ত্র নিয়ে বসেই আছে। আর পরে কি করবি? ভেটকি মাছের কাঁটাটা দেখে আমার ভয় লাগছে, কোন দিক থেকে আগে কাটবো সেটাই ভাবছি। এই দেখুন বন্ধুরা, ভেটকি মাছের লেজটা দেখুন। বাবা, লেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাছটা কত শক্তিশালী ছিল। এই দেখুন মাছটা কতটা লম্বা, তার মানে কত বড় ভাবুন। দেখেছেন? পুরোটা থাকলে পপি তোমার অর্ধেক অর্ধেক মানে পরের থেকে বড়। এই যে মাছের কাঁটাটা দেখুন, পুরো কড মাছের কাঁটার মতো দেখতে, দেখেছেন? এই আজকেই ভেটকি মাছ কেটে বার করে নিয়েছে, আর এই যে কাঁটা আর মাথাটা নিয়ে চলে এসেছি। আমরা দুজনে এদিকে কই মাছ বাছা শুরু করে দিয়েছি। আমি শুধু ভাবছি যে এই পুকুরে এত বড় ভেটকি মাছ ছিল, সেই পুকুরে কি আর কোনো মাছ ছিল? সেটা আমিও ভাবছি, তো সব মাছ খেয়ে নেয়, ওইটাই তো করে যে নাপ তো ভয়ও লাগবে না। আগে আমি এই যে মাথাটা কেটে বাদ দেবো। এই যে একটা কই মাছ বাছা হয়ে গেল। আমার একটা বাচ্চা বাবা, কিভাবে কি কাটবো সেটাই বুঝে উঠতে পারছি না। ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, দেখো। মাথাটা কেটে নেওয়ার পর কাঁটাটা এই যে এরকম দেখতে লাগছে, দেখুন। বাবা, মাথাখানার সাইজ দেখেছেন কি ভারী! এই দেখো, বাবা মাথাটাই তো 2-3 কিলো হয়ে যাবে। কি ভালো লাগে বলো, এত বড় বড় মাছ।
ধরো। এরকম ভেটকি মাছ যদি চোখের সামনে জ্যান্ত দেখতে পেতাম, যদি ধরতে পারতাম আরো ভালো হতো বলো। ঘর দিয়ে আগে দিয়ে পুরুল নিয়ে এটা কাটতে বেশ সময় লাগবে, কিন্তু কাটতে তো সময় লাগবে। কি মিষ্টি 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 লাগছে। ওই মাছে একটু না হাতে ছাই দিয়ে কাটলে কাটাই যায় না। মোটামুটি 12-13 পিসের মতো করো না, বাদ বাকি থাক না, পরীকে দেয়া হবে একটা একটা করে, একদিন ঝোল করে দেবে। ও দিদি এই পাখা গো, গরমকালে আর পাকা কিনার দরকার নেই, ওইটা দিয়ে দাদু এলে দাদুকে হাওয়া খাওয়াতে হবে। দেখো হাওয়া রান্নাঘরে বসেই খাওয়া খাবে বলো। ছটপট করছে। এবার এইটা কাটতেই যুদ্ধ করতে হবে গো। অস্থায়ী ধার দেয়া আছে, যুদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে না। এদিকে পরি দেখো, সে তার কাজ করে যাচ্ছে। ও আর কি করবে, আজকেই সেরা যুদ্ধ হবে না। আর ভেটকি মাছের আবার এইগুলো সবেতেই কাঁটা থাকে, ভালো করে যে ধরে কাটবো তাও কাটতে পারে। হুম। কাকিমা মাছ কাটা বন্ধ করে এখন দেখো, আমি তো দেখতেই আছি শুধু কিভাবে মাছ কাটছে দেখো না। মাছ কাটছি না, মনে হচ্ছে ঘরে জ্বালন কাটছি। কবি দেখো পরি কেমন দেখছে, ঠাই ঠাই করে একদম। এই যে পুরো মুড়োটা মাছের কেটে নিলাম, দেখুন আধখানা করার পর কিরকম লাগছে দেখুন। পরি একটু তোর মাকে হাওয়া কর, ঘেমে যাচ্ছে। পরি পালিয়ে আয়। ব্যাস এবার ছোট ছোট পিস করে কেটে নিলেই হয়ে যাবে। সে গাড়িটার দিকে তাকিয়ে আছে। আজকে মাছ কাটতেছে বলে পাড়ার লোক। মাথার আরেক দিকটা কাটতে বাকি আছে। এই যে এইখানটা পুরোটাই মাছ। এই যে আমাদের সব কই মাছ বাছা হয়ে গেল, লাইন ধরে একবারে সাজানো হয়ে আছে। এই দেখুন মাছের কাঁটাটা কাটার পর কত হয়েছে, থালা ভর্তি হয়ে যাবে। এই যে এই জায়গাটা পরিষ্কার করতেও সময় লাগবে, আর এই মাছগুলো ধুতেও সময় লাগবে। যাই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি রান্নাঘরে। হ্যালো, ভেটকি মাছ বড়ই সুখী, তাতে দেবে কচুমুখী। ওই জন্যই তো হচ্ছে হ্যাঁ। তোমার পছন্দেরই রান্না আজকে। হ্যাঁ। উনানে আঁচ তো পড়ে গেল, আর আমাদের হিরো দাদুও চলে এসছে। এবার ঝটপট দুটো রান্না করে নেব। আমি কচু কাটা শুরু করে দিয়েছি। তেল গরম হতে হতে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। পরি আপন মনে খেলা করছে, ওই হাম্পি খেয়ে নিল। লবণ, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল দেব, কই মাছ কাটার সময় এই যে ওপরে দুই পাশে একটু করে চিড়ে দেবেন। মাছটা ভালো করে ভাজাও হবে, আর ঝাল লবণ সব কিছুই মাছের ভেতরে ভালো করে যাবে। আগে কই মাছগুলো ভেজে নেব, তারপরে মাছের কাঁটা ভাজবো। এই যে কই মাছ কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হয়, তা নাহলে বেঁচে যাবে। এই কই মাছ এমন জীবিত, কড়াতে দিলেও তো সে লাফাবে। কাটার পরেও হ্যাঁ। জ্যান্ত থাকে। পড়ে যাবি, থাক। সব তেলাকাটা ভালো। কই মাছ কিন্তু তেল কয়ের জন্য একদম হালকা করে ভাজতে যা, হবে। আয় গাড়ি হয়। এপিট ওপিট উল্টে পাল্টে তুলে নেব। আয়। তেল কয়ের জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। বাকিগুলো একসঙ্গে ভেজে নেব।
আদা জিরে একসঙ্গে বেটে নেব। আরে এখন কই মাছ কোথা পাই বলবি? এই তো আমাদের এখানে পাশের বাড়ির এক কাকু জমিতে ছিপ দিয়ে ধরছিল, ওই মাছগুলো দিয়ে গেল। আচ্ছা, এই মাছগুলো ভাজা হয়ে গেল। তেল কইয়ের জন্য কই মাছ তো ভাজা হয়ে গেল, এবার ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেব। আদা জিরে ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। রসুন, ঝোলা পালিয়া এই যে মাছের কাঁটাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাটবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু একবারে বাটা যায় না, দুবার ধরে বাটতে হয়। আর এইগুলো আছে, এইগুলো ভাজলে সব ভাজা হয়ে যাবে। সব মশলা তো দিদির বাটা হয়ে গেল, আর এদিকে তো মাছের কাঁটা আমার ভাজা হয়ে এসছে। কি করবো? পেঁয়াজ গ্রেট করতে হবে। এই যে সব ভেটকি মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেল, দাদুকে এবার দেবো বাটিয়ে করে, বসে বসে দাদু মাছের কাঁটা ভাজা খাবে আর আমি রান্না করব। ওই একই তেলে কচুগুলো ভালো করে ভেজে নেব। আগে কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা করে নেব, লাস্টে তেল করে দেবো। লাস্টে তেলতে হবে। ও দাদু, গরম গরম খাবে তো? হ্যাঁ দিদি, তুমি আর দাদু খাও। দাদু খাও, গরম গরম। পেঁয়াজ সব গেট করা হয়ে গেল। দাদু তুমি খাচ্ছ, খাও। এই যে কচুগুলো ভাজা হয়ে গেল, এবার এই রান্নাটাই আগে করে নেব। কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্নাটা এবার করব। আর একটু তেল দেব, প্রথমে দেব পেঁয়াজ কুচি। আজকে যা হাওয়া দিচ্ছে দিদি, ঘেরতে হবে। এবার আদা জিরে বাটা দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করলে অবশ্যই শুকনো লঙ্কা বেটে দেবেন, খুব ভালো লাগে খেতে, কালারটাও খুব ভালো হয়। এবার ভেজে রাখা সব কচুগুলো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরেকটু কষে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। আজকে পুরো এক করা হয়ে গেল দাদু, করে সবাই খাবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এই দেখুন ধীরে ধীরে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। খুব ভালো করে কচু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁটাগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব।
কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না হয়ে গেল। এবার তেল কই রান্না করব। আপনারা নিশ্চয়ই সবাই জানেন তেল কই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। তেলকে একটু বেশি তেল লাগে রান্নাতেও, আর প্রথমেই তেল লাগে, আবার শেষকালেতেও একটু তেল লাগে। আবার ঘিও দিতে হয় একটু। তেল কই রান্নার জন্য ফোড়নে কালো জিরে দেব। তেল কই রান্না করলে সবসময় আপনারা পেঁয়াজ বেটে কিংবা গ্রেট করে দেবেন, তাহলে গ্রেভিটা ভালো হবে। রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আদা জিরে বাটা, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো খুব ভালো করে গলিয়ে দেবো। সব টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে গলে গেছে। তেল কই রান্নার জন্য কিন্তু মশলা একদম উপযুক্তভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর করে ফুটে গেছে। এবার ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। এই দেখুন তেলটা উপরে কি সুন্দর ভেসে উঠেছে। তেল কই রান্না কিন্তু হয়ে গেল। শেষকালে আমি একটু ঘি দেবো, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তেল কই রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার রান্নাটা হয়ে গেল, ঢেলে নেব। তেল কয়ে প্রথমে আমি বলছিলাম প্রথমেও তেল লাগে শেষেও তেল লাগে, তাই শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, আরও সুন্দর ঝাঁঝ উঠবে। এই যে আজকে স্পেশাল মেনু তেল কই। আজকে তো আমি খাবো নি, দাদু আর পপি খাবে আজকে। আজকে আমার নিরামিষ। কাঁটা একটু খাও না, কেউ জানতে হ্যাঁ, পারবে দাদু। না। কেউ জানতে পারবে না। দাদু ভেটকি মাছের কাঁটা কচু দিয়ে, আর এই যে তোমার পছন্দের তেল কই। দাও। অনেকদিন পরে হয়েছে তেল কই, তোমাকে 2 পিস দিলাম আজকে। তেল কইটাই আমি আগে নিই। এই সেই কচু ভেটকি মাছের দিলে খুব ভালো। আর একটা যে শাস্ত্র আছে, ভেটকি মাছ যতই সুখী তাতে দেবে কচুমুখী। তোমরা দুজনে খেতে থাকো, লাগলে আমাকে বলবে, আমি দেবো আবার। এই যে তেল কইয়ের গ্রেভি। দাদু বলবে আজকে কেমন হয়েছে। এই আজকে কচুটা দিয়েছো তো খুব ভালো লাগছে। এই যে তেল কইয়ের কই মাছ, এবার কই মাছ খাবো। কি সুন্দর হালকা মিষ্টি মিষ্টি লাগছে। পপি কিচেনে রান্না করে বহুদিন পর তেল কই রান্না হলো। আর রান্না কেমন হয়েছে দাদু বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আর দিদি তো নিরামিষ খাবে বলে আজকে খেলো না, যাই হোক বাড়ি নিয়ে যাবে, কালকে খাবে। এই কই মাছ, তেল কই, অপূর্ব স্বাদ। তো বন্ধুরা আজকে তো একদম জ্যান্ত পাকা কই মাছ নিয়ে এসে তেল কই রান্না করলাম, আর তার সাথে 9 কিলো ভেটকি মাছের কাঁটা রান্না করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।